চারটা আপনারা দেখে নেবেন। এখানে আমি যা ডিটেলসে বলবো সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। আজকে আমরা চেষ্টা করব প্রথম যে পার্টটা এপিডার্মাল টিস্যু যেটা আছে। এপিডার্মাল টিস্যু না, আগে আমরা অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি আমাদের যে প্ল্যান্ট টিস্যু, এই প্ল্যান্ট টিস্যুর মধ্যে প্রধানত তিনটে টিস্যু সিস্টেম আমরা ডিসকাস করি ডিভিশন অফ লেবারের উপর। প্রিন্সিপাল অফ কিসের উপর ভিত্তি করে? ডিভিশন অফ লেবারের উপর ডিপেন্ড করে স্কেচ যিনি ছিলেন 1975 এর এই ক্লাসিফিকেশন। একটা হলো এপিডার্মাল টিস্যু সিস্টেম, আরেকটা হলো গিয়ে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আরেকটা হলো গিয়ে ভাস্কুলার টিস্যু সিস্টেম। এই তিনটা টিস্যু সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করব। এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে কি কি থাকে এইটা আমরা আগে দেখবো। এপিডার্মিস, তারপর হলো এপিডার্মাল আউটগ্রোথ, এটার মধ্যে ট্রাইকোম আছে একটা, ইমার্জেন্স প্রিকলস আছে একটা, ঠিক আছে। ইমার্জেন্স বা পিকলস বলছি এটাকে আমরা। তো আমরা আগে দেখে নিচ্ছি। প্রথম আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। এপিডার্মিস দিয়ে, যেহেতু বাইরের থেকে ভেতরের দিকে যাব আমরা আস্তে আস্তে। তো টিস্যু সিস্টেমের মধ্যে প্রথম হলো গিয়ে এপিডার্মিস, ঠিক। এপিডার্মিস এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। এপিডার্মিস, এপিডার্মাল টিস্যু সিস্টেম যেহেতু আমরা করছি। তো এপিডার্মিস সাধারণত এক স্তর বিশিষ্ট হয়, এটা আমরা সবাই জানি, এমসিকিউ দিতেই পারে। কিছু গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের পাতা যেমন ফাইকাস, নেরিয়াম, ফাইকাস বেঙ্গালেন্সিস আপনারা জানেন, বা ফিগাস বেঙ্গালেন্সিস আপনারা পড়েছেন। এপিফাইটিক, এপিফাইটিক উদ্ভিদ, হ্যাঁ, উদ্ভিদের মূল যেমন ভেলাম, এটা ভেলাম লেখা আছে, এটা ভেলাম হবে না, এটা ভেলামেন হবে, ঠিক আছে। ভেলামেন, ভেলামেন স্তরে একটি বহু স্তর বিশিষ্ট হতে পারে, ঠিক আছে। এপিডার্মিস সবার মধ্যে, এপিডার্মিস সবার মধ্যে, এপিডার্মিস সবার মধ্যে দেখুন, সবার মধ্যে কিন্তু এক স্তরীয় নাও হতে পারে। ভেলামেন এপিফাইটিক, মানে এখানে ভেলামেন কার থাকে? যাদের মূল মাটিতে যায় না, ভেলামেন এপিফাইটিক উদ্ভিদ কারা? অর্কিড, ঠিক আছে। অর্কিডস যারা আছে তারা কিন্তু এপিফাইটিক হয়, ঠিক আছে। এপিফাইটিক প্রকারের হয়, এপিফাইটিক প্রকারের হয়, আপনারা কিন্তু এটা জানেন বা কোনো সময় হয়তো পড়েছেন কোনো না কোনো ক্লাসে। উদ্ভিদের বায়ুবাহিত অংশে এপিডার্মিসের বাইরের দিকে কিউটিকল উপস্থিত থাকে, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে যে এরিয়াল পার্টস আছে, এরিয়াল পার্টের মধ্যে এপিডার্মিস থাকে, যা কিউটিন দ্বারা গঠিত। কিউটিন একটি ওয়েক্সি মেটেরিয়াল, ঠিক আছে। কিউটিন একটি ওয়েক্সি মেটেরিয়াল, মোম জাতীয় পদার্থ, ঠিক আছে। মোম জাতীয় পদার্থ, ঠিক আছে। বুঝতে পারলেন? তাহলে এইখানে আমরা যদি লক্ষ্য করি, একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে এই এপিডার্মিস যার কথা আমরা বলছি, এই এপিডার্মিস এবং কিউটিকলের কাজসমূহ কি? আভ্যন্তরীণ যে কোষগুলো, এইগুলি জল হারানোর থেকে রক্ষা করে। আভ্যন্তরীণ কোষগুলোকে ডেসিকেশনের হাত থেকে রক্ষা করে, জল হারানোর হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। জল হারানোর হাত থেকে রক্ষা করে। কারা রক্ষা করে? এপিডার্মিস। যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, মেকানিক্যাল যে স্ট্রেস, মেকানিক্যাল স্ট্রেস থেকে তাকে রক্ষা করছে। রোগ জীবাণুর আক্রমণের হাত থেকে রক্ষা করে। আমাদের যেমন স্কিন কাটা থাকলে রোগ জীবাণু সহজেই ভেতরে প্রবেশ করতে পারে, সেরকম উদ্ভিদেরও এপিডার্মিস যদি কোনো অংশ ধ্বংসপ্রাপ্ত হয় তখন কিন্তু রোগ জীবাণু আক্রমণ সহজেই ঘটতে পারে। এটার হাত থেকে রক্ষা করে এপিডার্মিস উদ্ভিদদের। বৃষ্টির কারণে পুষ্টি পদার্থ ধুয়ে, ঠিক আছে, এটা মানে ওয়াশ, ধুয়ে যাওয়া বলতে ওয়াশ আউটের কথা বলছে, ঠিক আছে। ওয়াশ আউটের কথা বলছে। লিচিং বলা হয় এটাকে, লিচিং। এই ওয়াশ আউটটাকে লিচিং বলে। এই লিচিংটাকে রক্ষা করে এই আমাদের এপিডার্মিস, ঠিক আছে। এপিডার্মাল আউটগ্রোথ, এটা আমাদের প্রথম সেকেন্ড টপিক এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে। এপিডার্মাল আউটগ্রোথ এগুলি দুই ধরনের হতে পারে, অবশ্যই আপনারা চারটা দেখে নিয়েছেন, আমি আগে বলেছিলাম। একটা হলো ট্রাইকোমস বলা হয় বা হেয়ার্স, এইগুলা এককোষীয় হতে পারে, আবার কোনো কোনো সময় বহুকোষীয় হতে পারে। মানে ধরুন একটা স্ট্রাকচারের মধ্যে একটা কোষ, আবার কোনো কোনো সময় দেখবেন যে একটার মধ্যে অনেকগুলা কি আছে, কোষ আছে, এরকম হতে পারে। আবার কোনো কোনো দেখবেন একটা শাখা বিশিষ্ট, আবার শাখাবিহীন, এরকমও হতে পারে, ঠিক আছে। শাখা যুক্ত হতে পারে, শাখাবিহীনও হতে পারে। ট্রাইকোমের কাজ কি? ট্রাইকোম
সাধারণত দেখুন, ট্রাইকোম আমাদের উদ্ভিদের অঙ্গগুলোকে জলের মানে মেইন কথা হলো গিয়ে আমাদের জলের যে ডেসিকেশন, জল যে উড়ে যায় এটার থেকে রক্ষা করা। ঠিক আছে, এটার থেকে রক্ষা করা হলো গিয়ে আমাদের ট্রাইকোম যারা আছে তাদের প্রধান কাজ। এবং এখানে আমাদের যদি দেখি, পরিবেশের হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা, মানে থার্মোরেগুলেশন। উদ্ভিদেরও তো থার্মোরেগুলেশন প্রয়োজন, কারণ কেননা এনজাইম কাজ করবে না কিন্তু ঠিকঠাক করে। আপনারা যারা যারা জানেন তারা অবশ্যই এই ব্যাপারটা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন যে এনজাইম কিন্তু একটা অপটিমাম টেম্পারেচারে কাজ করে। যে কোনো এনজাইম, এটা রিউবিস্কো হোক আর হেক্সোকাইনিজই হোক। ঠিক আছে, এমার্জেন্স বা কাটা, যেটাকে আমরা প্রিকলস বলি। হ্যাঁ, প্রিকলস যেটা আছে সেটা হলো মাল্টিসেলুলার, সাধারণত হয় মাল্টিসেলুলার হয়, ধারালো শক্ত এপিডার্মাল আউটগ্রোথ, কিন্তু অন্তর্নিহিত কলা ধারণ করে, মানে যার মধ্যে ইনার টিস্যু থাকে। ওই আগেরটাতে কিন্তু ইনার টিস্যু ছিল না, আর না আসবে না এগুলো পরীক্ষার মধ্যে, এই লাইনটা নাও আসতে পারে। কিন্তু প্রথমটা মনে রাখবেন মাল্টিসেলুলার, আগেরটা কি ছিল মাল্টিসেলুলার বা ইউনিসেলুলার হতে পারে কোনটা, যেটাকে আমরা এপিডার্মাল হেয়ার্স বলেছিলাম। এগুলি উদ্ভিদকে পশুর দ্বারা চারণ, মানে যেটাকে গ্রেজিং বলি আমরা, এবং অতিরিক্ত জল হানির হাত থেকে রক্ষা করে। কিছু উদ্ভিদের কাঁটা ভার বহন এবং আশ্রয়ের সহায়তা করে, যেমন গোলাপের কাঁটা কিন্তু অনেক শক্ত হয়, আপনারা অবশ্যই দেখেছেন। ঠিক আছে, তো আমরা দেখে নিয়েছি। এবার যদি আমরা উপরের পার্টটা বুঝে থাকি তাহলে এই PYQটা আপনারা করে দেখুন, আমাকে বলুন আনসারটা কি হবে। ট্রাইকোম টেক্স পার্ট ইন, ট্রাইকোম কিসে অংশগ্রহণ করে, ট্রাইকোম দ্বারা আমরা কিসে কি করি, এগুলো কিন্তু প্রত্যেক ইয়ারের থেকে আমি তুলেছি। ঠিক আছে, এসছে যে কোশ্চেন 16, 17, 18 এর, বা যেই পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো, প্রিভিয়াস যে এক্সাম গুলো হয়েছে, জিটির যে এক্সাম গুলো, সেখান থেকে আমি তুলেছি কোশ্চেনগুলো। Trichome takes part in transpiration and exchange of gases, protection and reduction of transpiration, extraction of water drops, desiccation. তাড়াতাড়ি। Answer 3, extraction of water droplets. দীপরাজ স্যার, দেখুন একবার, এক্সট্রাকশন কি আমি একবারও বলেছি? এই সবাই থ্রির সাথে যাচ্ছেন কেন, আমি তো বুঝতে পারলাম না। বলেছে ট্রাইকোম টেক্স পার্ট ইন, ট্রাইকোম কিসে সাহায্য করে, প্রোটেকশন দেয় গ্রেজিং পানির থেকে, মানে যারা ঘাস খায়, ঘাস খেয়ে ফেলবে, ঘাসটাকে খেয়ে ফেলবে, তাদের থেকে প্রোটেকশন দেয়। ট্রান্সপিরেশন মানে প্রস্বেদনকে কমায়, তাহলে আনসার তো 2। ঠিক আছে, দেখবেন একবার। নেক্সট, কিছু উদ্ভিদের লোম গ্রন্থি বা গ্ল্যান্ডুলার হয়ে থাকে, যা সুগন্ধি তেল বা এসেনশিয়াল অয়েল নির্গত হয়, যেমন সিট্রাস জাতীয় লেবুর যে গন্ধটা হয়। ঠিক আছে, তারপর কিছু উদ্ভিদের এপিডার্মিসে দংশনকারী লোম থাকে, যেমন ইউট্রিকা। এটা দেখবেন না, এটা দেখুন। ঠিক আছে, এটা দেখবেন না, ইংলিশ ওয়ার্ডটা দেখুন, ইউট্রিকা। স্টিঙ্গিং নেটেলস বলে এটাকে, স্টিঙ্গিং নেটেল বলা হয় এই ইউট্রিকাকে, যেটা আমরা আহ দেখেছি, আপনারা সবাই বিচুটি, আমরা যেটা, এটা আমরা সবাই দেখেছি। ক্লিয়ার অতটুকু অব্দি? নেক্সট আমরা দেখছি গ্রাউন্ড টিস্যু বা ফান্ডামেন্টাল টিস্যু যেটা আছে, গ্রাউন্ড টিস্যু বা কলা, গ্রাউন্ড টিস্যু বা ফান্ডামেন্টাল কলা যেটা আছে, এটা আমরা দেখছি। তো এইখানে প্রথম কথা হলো গিয়ে গ্রাউন্ড টিস্যু জিনিসটা কি, এপিডার্মিস আর ভাস্কুলার বান্ডেলকে, একটা গাছের এপিডার্মিস আর ভাস্কুলার বান্ডেলকে ছাড়া যা আছে উদ্ভিদের দেহের মধ্যে, একটি উদ্ভিদের সেকশনের মধ্যে যা আছে তাকে আমরা গ্রাউন্ড টিস্যু বলি। ঠিক আছে, তাকে আমরা গ্রাউন্ড টিস্যু বলি। গ্রাউন্ড টিস্যু হলো গিয়ে মেরিস্টেমেটিক টিস্যু থেকে উদ্ভূত হয়, গ্রাউন্ড মেরিস্টেম নামক টিস্যু থেকে উদ্ভূত হয় বা সৃষ্টি হয়, উদ্ভিদের শরীরে একটি প্রধান অংশ। এর মধ্যে সমস্ত টিস্যু অন্তর্ভুক্ত থাকে, এপিডার্মাল ও ভাস্কুলার টিস্যু ছাড়া, যে জিনিসটা আমি এখন বললাম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। এপিডার্মাল টিস্যু মানে তার ত্বক, মানে স্কিন, গাছের স্কিন, এবং তার জাইলেম ফ্লোয়েম। অবশ্যই জাইলেম ফ্লোয়েম কেনই বা আসবে? ঠিক আছে, তার জাইলেম ফ্লোয়েম, এইগুলাকে ছাড়া, এইগুলাকে ছাড়া যা আছে সমস্ত কিছুই হলো গিয়ে গ্রাউন্ড টিস্যু।
এবার আমরা মূল ও বীজ মূল ও দ্বিবীজপত্রী কাণ্ডের গ্রাউন্ড টিস্যু সিস্টেমের অংশগুলি আমরা দেখব। ঠিক আছে, মানে আহ, দ্বিবীজপত্রী কাণ্ডে এবং মূলের মধ্যে যে ডিফারেন্সিয়েশন থাকে সাধারণত এটা আমরা দেখব। কি কি থাকে? প্রথমত যে লেয়ারটা থাকে মানে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের এপিডার্মিসের পর যেটা থাকে সেটা হলো গিয়ে আমরা বলি হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পর থাকে কর্টেক্স। ঠিক আছে, হাইপোডার্মিসের পর থাকে, তাহলে আমরা এটাকে নাম্বার দিয়ে দিচ্ছি হাইপোডার্মিস, সেকেন্ড থাকে কর্টেক্স, মানে বাইরের থেকে ভেতর দিকে যাচ্ছি। বাইরেরটা তো এপিডার্মিস, এপিডার্মিস তো আসবে না। ঠিক আছে, এপিডার্মিস কিন্তু এই এই কানেকশনে আসবে না, এই আসপেক্টে আসবে না। হাইপোডার্মিস, তারপর কর্টেক্স, তারপর হলো এন্ডোডার্মিস, তারপর হলো গিয়ে পিথ, তারপর হলো গিয়ে আমাদের মেডুলারি রে। ঠিক আছে, মেডুলারি রে এটাও কিন্তু আসবে এখানে। মেডুলারি রে যেটা বলছি আমরা, এটাও কিন্তু আসবে এখানে। ঠিক, আচ্ছা, মেডুলারি রে অবশ্যই আসবে এখানে, আমরা দেখেছি মেডুলারি রে। একবীজপত্রী কাণ্ডে মনোকট স্টেমের মধ্যে গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা আমরা আগে দেখি, তারপর আমরা দ্বিবীজপত্রীতে দেখব। তো মনোকটের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তখন দেখবেন প্রথমে পাচ্ছি আমরা হাইপোডার্মিস, তারপর হলো গিয়ে গ্রাউন্ড প্যারেনকাইমা যেটাকে আমরা বলি। প্যারেনকাইমাই আমি বলেছিলাম 99.90% কিন্তু টিস্যু হলো গিয়ে প্যারেনকাইমা উদ্ভিদের মধ্যে। দ্বিবীজপত্রী পাতায় ডাইকট লিফের মধ্যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম যেটা থাকে এটাকে আমরা বলি মেসোফিল টিস্যু। এরা আলোক সংশ্লেষী বা শালোক সংশ্লেষী হবে, এটা এটা আলোক চলে আসছে, ফটো সিনথেটিক। ঠিক আছে, এটা ফটোসিনথেটিক টিস্যুতে বিভক্ত, যেটাকে আমরা পেলিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমা বলেছি। এটা তো আমরা জানি, অবশ্যই এটা আগে আমি বলে দিয়েছি আপনাদেরকে, লক্ষ্য করবেন। হুম, এবার দেখুন একবীজপত্রী পাতায় যে মেসোফিল, এটা একই ধরনের হয়। যেটাকে আমরা বলেছি একবীজপত্রী যারা আছে তাদের মধ্যে কি থাকে, তাদের মধ্যে থাকে স্পঞ্জি মেসোফিল থাকে। ঠিক আছে, স্পঞ্জি মেসোফিল থাকে, এদের মধ্যে কি থাকে, স্পঞ্জি মেসোফিল থাকে, স্পঞ্জি মেসোফিল থাকে, এদের মধ্যে থাকে স্পঞ্জি মেসোফিল, স্পঞ্জি মেসোফিল থাকে। তো স্পঞ্জি মেসোফিল কার মধ্যে থাকে, শুধু একবীজপত্রী পাতা বা মনোকট লিফের মধ্যে, কিন্তু এটা মাথায় রাখবেন, অনেকে জানেন এই জিনিসটা। ভাস্কুলার টিস্যু সিস্টেম যেটা আছে, ভাস্কুলার টিস্যু সিস্টেম আমরা যাচ্ছি। ভাস্কুলার টিস্যু সিস্টেম যেটা, এটার মধ্যে সাধারণত লেয়ার গুলো কিন্তু মনে রাখবেন কি কি বলেছিলাম। গ্রাউন্ড টিস্যুর মধ্যে হাইপোডার্মিস থেকে একদম মেডুলারি রে অব্দি 5টা লেয়ারের কথা। ভাস্কুলার টিস্যুর মধ্যে প্রথমে আপনারা যেটা দিয়ে শুরু হয় সেটা হলো পেরিসাইকেল বা পরিচক্র, যেটাকে আমরা পড়েছি কোনো এক সময়, আমরা পড়েছি পরিচক্র বলে। ঠিক আছে, পরিচক্র বা পেরিসাইকেল ভাস্কুলার টিস্যু সিস্টেমে একটি উপাদান। এটি ভাস্কুলার টিস্যু সিলিন্ডারের সর্ববহিস্থ স্তর, মানে যেটা ভাস্কুলার টিস্যু তৈরি হয়, এটা যদি গাছ হয় এবং এটার ভেতরে যদি ভাস্কুলার টিস্যু থাকে, তাহলে এটার যে বাইরের লেয়ারটা এটাই পরিচক্র। ঠিক আছে, এটাই পেরিসাইকেল। ঠিক আছে, এটাই পেরিসাইকেল। মূলের এপিডার্মিসে কোষে সুবেরিন হবে এটা। ঠিক আছে, সুবেরিন, সাবেরিন না, এটা সুবেরিন হবে, এখানে ইংলিশটা লেখা আছে, এটা ফলো করবেন। মূলের এপিডার্মিস কোষে সুবেরিন দ্বারা তৈরি মোটা স্তর বা ফিতার মতো গঠন থাকে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হয়। ক্যাসপায়ার প্রথম 1865-এ এটাকে বর্ণনা করেছিলেন, এই কারণে ওনার নামটা এখানে লেখা আছে। কোন স্তরে, এটাও কিন্তু আসতে পারে আপনাদের কোশ্চেনে। কি জিজ্ঞেস করবে, এন্ডোডার্মিসে কি স্তর থাকে, সুবেরিনের স্তর থাকে যা ফিতার মতো গঠন তৈরি করে, বা এটাও কোশ্চেন করতে পারে কোন স্তরে সুবেরিনের দ্বারা নির্মিত মোটা ফিতার গঠন থাকে। হুম, এটাও করতে পারে। বা আপনাদেরকে এটাও কোশ্চেন করতে পারে যে এন্ডোডার্মিসে ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় থাকে, এন্ডোডার্মিসে থাকে, এপিডার্মিসে থাকে, নাকি কোথাও অন্য কোথাও থাকে। ঠিক আছে, এই মোটা প্রাচীর বিশিষ্ট এন্ডোডার্মিস কোষগুলির মধ্যে কিছু ছোট পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ দেখা যায়, যা প্রোটোজাইলেমের বিপরীতে অবস্থান করে, এদের প্যাসেজ সেল বলা হয়। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বললাম, আরে
আচ্ছা, এটা আমরা কি বললাম, এটা এদেরকে আমরা প্যাসেজ সেল বলছি, ঠিক আছে। প্যাসেজ সেল বলা হচ্ছে এগুলি কর্টেক্স থেকে জাইলেমে জল পরিবহন করে, কর্টেক্স থেকে কি করছে, জাইলেমে জল পরিবহনে সাহায্য করছে। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য করুন যে প্রিভিয়াস ইয়ারে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে গেলে ক্যাসপিরিয়ান স্ট্রিপ অকার্স ইন, দেখুন এই কোশ্চেনটা আনসার করুন, এই কোশ্চেনটা আনসার করুন। অপশন আছে কর্টেক্স, পেরিসাইকেল, এপিডার্মিস, এন্ডোডার্মিস। এটা আনসার করুন, আমি কিন্তু বলে দিয়েছি। তাড়াতাড়ি। তাহলে আমরা আনসার পেয়ে গেছি, আপনারা সবাই সঠিক আনসার করেছেন। আজকে আনসার হবে আমাদের এন্ডোডার্মিস, ঠিক আছে। এন্ডোডার্মিস আমরা অ্যাকচুয়াল আনসার আমাদের, তো আমরা পেয়ে গেছি এটা। তো আমাদের নেক্সট হলো গিয়ে ভাস্কুলার টিস্যু সিস্টেম যেটা আছে, ভাস্কুলার টিস্যু সিস্টেম আমরা পড়ছি, ঠিক আছে। এই ভাস্কুলার টিস্যু সিস্টেম থেকে কিন্তু অজস্র প্রশ্ন আসে, এখান থেকে মানে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা দেখব ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যে কি কি আছে এবং কি কি থাকে। এই ভাস্কুলার টিস্যু সিস্টেম কোথা থেকে সৃষ্টি হয়? প্রোকেম্বিয়াম থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। প্রোকেম্বিয়াম থেকে সৃষ্টি হয়। উচ্চতর উদ্ভিদ যেমন জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মে সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি শুরু হওয়ার পূর্বে ভাস্কুলার টিস্যু পৃথক হয় এবং ছোট খণ্ড বা প্যাচের মতো থাকে, যেগুলোকে ভাস্কুলার বান্ডেল আমরা বলছি, ঠিক আছে। ভাস্কুলার টিস্যুগুলি পৃথক পৃথক হয়ে যায় গৌণ বৃদ্ধির সময় শুরু হওয়ার পূর্বে। গৌণ বৃদ্ধি শুরু হওয়ার পূর্বে ভাস্কুলার টিস্যু পৃথক ও ছোট খণ্ড বা প্যাচের মতো থাকে, এগুলাকে আমরা ভাস্কুলার বান্ডেল বলছি, বা যেটাকে আমরা নালিকা বান্ডেল হিসেবে পড়েছি, ঠিক আছে। এটাকে আমরা নালিকা বান্ডেল হিসেবে পড়েছি। তো নালিকা বান্ডেল হিসেবে যেটাকে আমরা পড়েছি, নালিকা বান্ডেল হিসেবে আমরা পড়েছি এটাকে, উম নালিকা বান্ডেল হিসেবে পড়েছি এটাকে। এক সেকেন্ড। এটা প্রতি বান্ডেল তৈরি হয় জাইলেম, নালিকা বান্ডেল মানে কি, জাইলেম এবং ফ্লোয়েমের দ্বারা। কিছু ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে, আবার কিছু ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে না। যেমন জিমনোস্পার্ম এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ক্যাম্বিয়াম থাকে, মনে রাখবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে না, যেমন একবীজপত্রী কাণ্ডে গৌণ বৃদ্ধি হয় না। একবীজপত্রী, অনেকে আবার গৌণ বৃদ্ধি বুঝেন না। গৌণ বৃদ্ধি মানে উদ্ভিদে কাঠ বা কাষ্ঠ উৎপাদন। যদি কাঠ হয় কোনো গাছে, তার মানে তার মধ্যে গৌণ বৃদ্ধি হচ্ছে। যদি কোনো ধান গাছ, গম গাছ, ভুট্টা গাছ, ঠিক আছে, এই আখ গাছ, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু কোনো কাঠ ফরমেশন হয় না বা উডের ফরমেশন হয় না, তখন তাদেরকে আমরা কি বলবো, তখন তাদেরকে আমরা বলবো গৌণ বৃদ্ধি হচ্ছে না। কারণ কেন? ক্যাম্বিয়াম নেই। ক্যাম্বিয়াম থাকলেই কাঠ তৈরি হবে, নাইলে হবে না কিন্তু, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবেন। এবার আমি এই চার্টটা যেটা আছে এটা আপনাদের সাথে ডিসকাস করার আহ, চেষ্টা করছি, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন এখানে ভাস্কুলার বান্ডেল যেটা আছে ফ্লোয়েম এবং জাইলেম, ঠিক আছে। এখানে ভাস্কুলার বান্ডেল দেখানো আছে রুটের মধ্যে, রুটের ফিচার অফ রুট। কিন্তু আমাদের বিষয় এটা না, আমাদের বিষয় হলো এই জিনিসটা, কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল। কনজয়েন্ট মানে সংযুক্ত, ঠিক আছে, সংযুক্ত। সংযুক্ত যে ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল আছে, নালিকা বান্ডেল যেটা আছে, নালিকা বান্ডেল যেটা আছে ওইটার ব্যাপারে আমরা এখানে ডিসকাস করব। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল দুই রকমের হয়। একটা হলো কোল্যাটারাল, ইংলিশে মনে রাখবেন কোল্যাটারাল, ঠিক আছে, কোল্যাটারাল আর বাই কোল্যাটারাল, কারণ এগুলো বাংলাতে দেয় না অনেক সময়। বাই কোল্যাটারাল, কোল্যাটারাল যদি দেখেন তখন এখানে আপনারা দেখবেন একদিকে ফ্লোয়েম আছে, উপরের দিকে পার্টটা ফ্লোয়েম আছে, নিচের দিকে জাইলেম আছে, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করেন, আমি কোল্যাটারালের ক্ষেত্রে বলছি, কোল্যাটারাল, কোল্যাটারাল মানে একই সাথে একই তলে তারা জাইলেম এবং ফ্লোয়েম অবস্থান করছে। কিন্তু যদি
যদি এদের মধ্যে ক্যাম্বিয়াম থাকে, হ্যাঁ ক্যাম্বিয়াম যদি থাকে, তখন সেটা হবে, যদি মনে করেন এখানে আমি একটা জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে আমি দেখাচ্ছি, যে ধরুন আহ, এটা হলো গিয়ে ক্যাম্বিয়াম, এটা হলো গিয়ে ক্যাম্বিয়াম যদি থাকে, তাহলে কোল্যাটারালটা কি হবে? ওপেন, মুক্ত হবে, মুক্ত সমপার্শ্বীয়। ঠিক আছে, কোল্যাটারালকে বলছে সমপার্শ্বীয়। ঠিক আছে, সমপার্শ্বীয়। আর বাইকোল্যাটারালকে বলছে দ্বিপার্শ্বীয়, ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল। এবার কোল্যাটারাল তো আপনারা বুঝলেন, ওপেনও বুঝলেন। যদি ক্যাম্বিয়াম থাকে তাইলে ওপেন হবে, ক্যাম্বিয়াম না থাকলে কিন্তু ওপেন হবে না। ঠিক আছে, ক্যাম্বিয়াম থাকলে ওপেন হবে, ক্যাম্বিয়াম না থাকলে কিন্তু ওপেন হবে না, আমি এটা কিন্তু বলে দিয়েছি এখানে, লক্ষ্য করুন। বাইকোল্যাটারালে কি হবে? বাইকোল্যাটারালে দুইটা ফ্লোয়েম থাকবে, একটা আউটার ফ্লোয়েম থাকবে, একটা ইনার ফ্লোয়েম থাকবে, আর দুইটা ক্যাম্বিয়াম থাকবে। ঠিক আছে, দুইটা ফ্লোয়েম থাকবে, দুইটা ক্যাম্বিয়াম থাকবে, কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, এই যে বাইকোল্যাটারালে অ্যারেঞ্জমেন্টটা কিরকম হয়? প্রথমে থাকে আউটার ফ্লোয়েম, তারপর হলো গিয়ে আউটার ক্যাম্বিয়াম। ঠিক আছে, এটা এসছে, এরপরে থাকে মাঝখানে একটা জাইলেম, শুধু একটা জাইলেম থাকে। ঠিক আছে, আমি জিনিসটা সুন্দর করে লিখে দিচ্ছি, আর একটা কালার দিয়ে আমি লিখে দিচ্ছি। প্রথমে এইটা কোশ্চেন আসে। ঠিক আছে, আপনাদের কপাল ভালো থাকলে দেখবেন এই কোশ্চেনটাই চলে এসছে, আবার বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসতে পারে। আউটার ফ্লোয়েম, তারপর হলো গিয়ে আউটার ক্যাম্বিয়াম, আউটার ক্যাম্বিয়ামের পরে কি? জাইলেম, এরপর ভিতর থেকে আবার ইনার ফ্লোয়েম আর ইনার ক্যাম্বিয়াম। ঠিক আছে, ইনার ক্যাম্বিয়াম, এইভাবে কিন্তু সিকোয়েন্সটা যায়, পুরোটা সিকোয়েন্স এরকম ভাবে হচ্ছে। এখানে আপনারা দেখতে পারবেন এই ছবিটার মধ্যে লেখা আছে জাইলেম শুধু এইখানেই আছে মাঝখানে, জাইলেম কিন্তু একটা, ফ্লোয়েমও দুইটা, ক্যাম্বিয়ামও দুইটা কিন্তু। ঠিক আছে, আউটার ইনার, এটা মনে রাখবেন। ক্লিয়ার? বুঝতে পারলেন ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ওপেন ভাস্কুলার বান্ডেল কিসের? ডাইকট স্টেমের। আর এটা হলো গিয়ে কোল্যাটারাল ওপেন কিসের? মনোকট স্টেমের। কারণ ক্যাম্বিয়াম থাকবে না, ক্যাম্বিয়াম না থাকলে তো কি হবে না? গৌণ বৃদ্ধি হবে না। ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কিউকারবেটেসি ফ্যামিলির, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবেন, এমসিকিউ পারপাসে দিস ইজ ইম্পর্টেন্ট। কোন উদ্ভিদের মধ্যে বা কোন ফ্যামিলির মধ্যে এটা ইম্পর্টেন্ট, বাইকোল্যাটারাল জিনিসটা আমরা দেখতে পাই? কিউকারবেটেসি, কুমড়া। ঠিক আছে, বা কুমড়ো যেটাকে আমরা বলি, কুমড়ো লাউ, এই ফ্যামিলিটা, এই ফ্যামিলির মধ্যে এটা কিন্তু আমরা দেখতে পারি, কিউকারবিটা পেপো যেটা আছে। আচ্ছা, এবার ওপেন যে বান্ডেলের কথা, কনজয়েন্ট, এটা এটা তো আমরা দেখলাম, এটা এক ধরনের, এটা কিন্তু আলাদা আরেকটা টাইপ, এটাকে বলছি কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, কেন্দ্রীয় মানে নালিকা তন্ত্র। হুম, এখানে একটার মধ্যে জাইলেম ভেতরে থাকে, আরেকটার মধ্যে জাইলেম বাইরে থাকে। যেখানে জাইলেম ভেতরে থাকে, ঠিক আছে, সেটাকে বলছি আমরা এমফিক্রিবাল। ঠিক আছে, এমফিক্রিবাল বা হেড্রোসেন্ট্রিক। ঠিক আছে, আর এটা আমরা ডিসকাস করব। আর যেখানে ফ্লোয়েম বাইরে থাকে, ফ্লোয়েম দেখুন বাইরে কোনটাতে? ফ্লোয়েম যেখানে ভেতরে, সেখানে কিন্তু জাইলেম বাইরে। আর যেখানে ফ্লোয়েম বাইরে, জাইলেম সেখানে ভেতরে। এমফি ভেসাল, যেটা ভেসাল কিসের? কিসের? জাইলেমের, জাইলেমের উপাদান। ঠিক আছে, ওইখান দিয়ে মনে রাখতে পারেন যে এমফি মানে উভয় দিকে, ঠিক আছে, সব দিকে, অলরাউন্ড। ঠিক আছে, অলরাউন্ড যদি জাইলেম থাকে তখন সেটাকে এমফি ভেসাল বলবো। উল্টাটা কোনটা হবে? অলরাউন্ড হবে কিন্তু ফ্লোয়েম থাকবে। ঠিক ঠিক আছে, যদি ফ্লোয়েম থাকে অলরাউন্ড, তখন কিন্তু এটাকে আমরা এমফিক্রিবাল বলবো। ক্লিয়ার? অতটুকু অব্দি কারোর কোনো কোশ্চেন আছে কি? জিজ্ঞেস করতে পারেন যদি কোনো প্রবলেম থাকে। দেখে নিন একবার, আমি যে জিনিসটা এই চারটা যে ডিসকাস করেছি, সেটা আপনাদের আপনাদের বুঝতে পেরেছেন কিনা, তার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। ডিটেলসে ডিসকাস করব, বাট ছবিটা বুঝতে পেরেছেন কিনা।
এখান থেকে এটা মনে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এই এই যে পার্টটা। দেখুন কারো কোনো প্রবলেম আছে কিনা। জাইলেম ফ্লুয়েম মিলে ভাস্কুলার বান্ডেল গঠিত হয় আমরা বলেছি। ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ, রেডিয়াল ভাস্কুলার বান্ডেল হয়, হ্যাঁ, মনোকট ও ডাইকটের মূলে পাওয়া যায়, ঠিক আছে, মূলে পাওয়া যায়, মূলে কিন্তু এটা পাওয়া যায় রেডিয়াল ভাস্কুলার বান্ডেল, রেডিয়াল। এটি সবচেয়ে আদিম প্রকৃতির ভাস্কুলার বান্ডেল, এটা মনে রাখবেন, প্রিমেটিভ, মোস্ট প্রিমেটিভ, মোস্ট প্রিমেটিভ ভাস্কুলার বান্ডেল। এখানে জাইলেম ও ফ্লোয়েম আলাদা আলাদা বান্ডেল হিসেবে থাকে এবং তারা ভিন্ন ভিন্ন রেডিয়াসে অবস্থান করে। এখানে মনে করুন এইগুলো আমি যেটা লাল দিয়ে আঁকছি, এগুলো মনে করুন ধরুন জাইলেম, ঠিক আছে, এগুলো ধরুন জাইলেম, এই যে আমি এখানে ড্র করলাম। আর আমি যে ব্লু কালার দিয়ে যেটা করছি সেটা ধরুন এগুলো হলো গিয়ে ফ্লোয়েম। এইভাবে রেডিয়ালি তারা অরীয় ভাবে একজন আরেকজনের সাথে এরকম অরীয় ভাবে বিন্যস্ত থাকে, মানে অল্টারনেটলি অ্যারেঞ্জ থাকে। ক্লিয়ার? তো এখানে রেডিয়াসে একই ভিন্ন ভিন্ন রেডিয়াসে অবস্থান করে, রেডিয়াস আশা আশা করি আপনারা কনসেন্ট্রিক পার্টটা রিপিট করুন। কিউকার্বিটিসি ফ্যামিলি কি? আমি তো বললামই, জিপ্রাস স্যার শুনুন না কেন, একটু দেখুন। আমি যখন বলি একটু শুনবেন ভালো করে। কিউকার্বিটিসি ফ্যামিলি কি বললে এটা আমি বলতে পারবো না, ঠিক আছে, আমি আশা করি কেউই বলতে পারবে না। কিউকার্বিটিসি ফ্যামিলি হলো গিয়ে, আমি বলেছি কিউকার্বিটা পেপো, মানে কুমড়ো জাতীয় যে গাছগুলো আছে সেই ফ্যামিলির উদ্ভিদের মধ্যে এরকম বাইকোলেটারাল সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল আপনি দেখতে পাবেন। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। কনসেন্ট্রিক পার্ট যেটা সেটা রিপিট করুন। মিলি ম্যাডাম বলছেন কনসেন্ট্রিক পার্ট, কনসেন্ট্রিকের মধ্যে কিচ্ছু না ম্যাডাম। কনসেন্ট্রিকের মধ্যে একটা জায়গায় জাইলেম ভেতরে থাকে, যেটাকে এমফিক্রিবাল বলছি, আরেকটা জায়গার মধ্যে জাইলেম বাইরে থাকে, এইভাবে মনে রাখুন। তখন দেখবেন সেটাকে এমফি ভেসাল বলছি, শেষ, আর কিচ্ছু না। এটা আমরা ডিসকাস করব, আছে, ঠিক আছে, আছে। এখানে আমরা অবশ্যই এখানে ডিসকাস করব যতটুকু আমরা পারি আজকে। কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল আমরা 1 ঘন্টার বেশি ক্লাসটা রাখবো না, ঠিক আছে, কারণ কেননা বেশি লেন্দি হলে অ্যাটেনশন স্পান, আমি বলেছি আপনাদেরকে। তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে আহ, যতটুকু পারা যায় ইনফরমেশন এবং কনসেপ্ট দেওয়ার। কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল দেখুন, সংযুক্ত, সংযুক্ত যেটা আমরা বলেছি, ঠিক আছে, সংযুক্তের মধ্যে দেখুন যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ফ্লোয়েম একসঙ্গে থাকে, একসঙ্গে থাকে কিন্তু তাদেরকে কনজয়েন্ট বলা হয়। এই জিনিসটা জানাটা, বোঝাটা ইম্পর্টেন্ট। এতে জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াসে থাকে, ওরিয়ের মতো না কিন্তু। ওরিয়ের মধ্যে কিন্তু কি ছিল, অন্যান্য ভিন্ন ভিন্ন রেডিয়াসে। কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল কোলেটারাল হয়, বাইকোলেটারাল হয়, কনসেন্ট্রিক হয়। এই জিনিসটাই তো আমি ছবির মধ্যে আপনাদেরকে বুঝিয়েছি, ঠিক না? মিলি ম্যাডাম বুঝতে পেরেছেন কি? কোল্যাটারালে দেখুন, কোল্যাটারালে দেখুন, এখানে ভাস্কুলার বান্ডেল, কোল্যাটারাল মধ্যে ভাস্কুলার বান্ডেল যেটা আছে জাইলেমের ভেতরের দিকে, পিঠের দিকে থাকে এবং ফ্লোয়েম বাইরের দিকে থাকে। আরেকটা জিনিস আমি বলে দিই, কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলে, কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল ধরুন, কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই আপনাদেরকে, না হলে এটা আবার কনফিউজ করবে আপনাদেরকে। ধরুন এটা হলো গিয়ে গাছের এপিডার্মিস, ঠিক আছে, এটা হলো এপিডার্মিস। এবার এখানে যদি আমরা একটা ভাস্কুলার বান্ডেল ড্র করি, ধরুন এটা একটা ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে, এটা একটা ভাস্কুলার বান্ডেল, এখানে আছে ধরুন কেম্বিয়াম আছে, ঠিক আছে। এখানে ধরুন আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি একটা, আর একটা ধরুন আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইখানে দুইটা কালার আমি দেখাচ্ছি, মাঝখানে বেরিয়ার আছে, বেরিয়ারটা আছে হলো গিয়ে ব্ল্যাক কালারটা, ঠিক আছে। এখানে দেখুন ভাস্কুলার বান্ডেলের জাইলেম যেটা আছে এটা সবসময় ভেতরের দিকে থাকে, এটা জাইলেম। এটা পিথের দিকে আছে, পিথ, পিথ মজ্জা যেটাকে আমরা বলেছি, মজ্জা, মজ্জা যেটা আছে, মজ্জা যেটা আছে, মজ্জা যেটা আছে সেটা দিকে থাকবে, ঠিক আছে, জাইলেম। আর ফ্লোয়েম কোন দিকে আছে, বাইরের দিকে, এপিডার্মিসের দিকে। ফ্লোয়েম যেটা আছে এটা এপিডার্মিসের দিকে, ফ্লোয়েম বাইরের দিকে কর্টেক্সের দিকে থাকে। ওপেন ভাস্কুলার বান্ডেল যেটা আছে, ওপেনে দেখুন, ওপেন মানে কি, অনেকে মনে করে ওপেন মানে কেম্বিয়াম থাকবে না, ঠিক আছে, ওপেন মানে কেম্বিয়াম নেই। কেম্বিয়াম নেই কারণে তো তারা দুইজন জাইলেম ফ্লোয়েম একসাথে যুক্ত হতে পারছে, এরকম না।
ওপেন কি, আমি মিনিংটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা মনে রাখবেন। ওপেন ফর ডিভিশন। ডিভিশন মানে কি? বিভাজনের জন্য মুক্ত। বিভাজনের জন্য মুক্ত মানে কি? যাদের মধ্যে কেম্বিয়াম আছে তারাই তো বিভাজিত হতে পারবে, ঠিক না? এইটাই তো আমি দেখালাম এখানে। এই যে কালো পট্টিটা, এটা কি কেম্বিয়াম? তো ক্যাম্বিয়াম, ঠিক আছে? কেম্বিয়াম একটি ভাজক কলা, আমরা জানি, যার কারণে গৌণ বৃদ্ধি হয় উদ্ভিদে। আচ্ছা দেখুন তো অতটুকু বুদ্ধি ক্লিয়ার কিনা। আমি তো আমার কথা বলছি। এটা পিত, এটা পিত মজ্জা। ডাইরেকশনটা এরকম, বাইরের থেকে ভেতরে। আশা করি এতদিনে আপনারা বুঝে গেছেন এপিডার্মিস বাইরের দিকে থাকে আর পিত ভেতরের দিকে থাকে। ক্লিয়ার কি অতটুকু অব্দি? উষা ম্যাডাম, দীপরাজ স্যার, মিলি ম্যাডাম, পূজন পূজন স্যার, সুব্রত স্যার, আর কে আছেন? হ্যাঁ, ও ক্লিয়ার কি অতটুকু অব্দি? দেখুন, যে যে জায়গাগুলো বোঝানোর আছে আমি এগুলো বোঝাবো। গত দিনের ক্লাসটার মধ্যে সেরকম বোঝানোর কিছু ছিল না, ইনফরমেশন ছিল। আপনাদের হয়তো লাগতে পারে যে স্যার এত তাড়াতাড়ি করে পড়াচ্ছে কেন। পড়াচ্ছি কারণ আছে, এখানে আমার বোঝার কিছু নেই। এই কারণে এখানে যেমন বোঝার আছে আমি ওয়েট করছি এখন। কারণ এখান থেকে না বুঝলে আপনি আনসার করতে পারবেন না, এবং প্রশ্ন আসে এই জায়গাগুলোর থেকে। মানে এই ভাস্কুলার বান্ডেলে বিশেষ করে প্রশ্নটা, এই চারটা যে দিয়েছি এটা কিন্তু একদম ছোটস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লোজড ভাস্কুলার বান্ডিল কারা? যেখানে কোনো ডিভিশন হবে না। এবং ডিভিশন হবে না কোথায়? যেখানে ক্যাম্বিয়াম নেই। লক্ষ্য করুন, যদি কোনো কোল্যাটারাল বান্ডেলের মধ্যে জাইলেম ভেতরের দিকে আছে, বাইরের দিকে ফ্লোয়েম আছে, কিন্তু মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নেই, ঠিক আছে? কোনো ক্যাম্বিয়াম নেই, ক্যাম্বিয়াম থাকে না, তখন সেটাকে আমরা বলবো, কি বলবো? ক্লোজড বান্ডেল, মানে বদ্ধ, ঠিক আছে? বদ্ধ, বদ্ধ ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল বলবো। উদাহরণ হলো গিয়ে একবীজপত্রী কাণ্ড, খুব দারুণ এক্সাম্পল। পূর্ববর্তী বছরে একটা প্রশ্ন এসছে, বলুন দেখি, গৌণ বৃদ্ধি বা মনোকটে ঘটে না, কারণ তাদের ভাস্কুলার বান্ডেল কি হয়? কোনটা হবে? অপশন দেখুন এবং আনসার করুন। আমি যতক্ষণ চিৎকার করলাম, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আনসারটা করতে পারবেন। গৌণ বৃদ্ধি মনোকটের মধ্যে হয় না কেন? কারণ তাদের ভাস্কুলার বান্ডেল কি হয়? রেডিয়াল হয়, ছড়ানো হয়, স্ক্লেরেন ক্যামেরা আবৃত, নাকি ক্লোজড হয়? বাহ, দীপরাজ স্যার সবার আগে আনসার করেছেন, দেখে খুশি হলাম। আনসার করেন মানে আমি বুঝতে পারি যে আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন। এটা অবশ্যই আমাদের আনসারটা কিন্তু ক্লোজ হবে, ঠিক আছে? সবাই একদম কারেক্ট আনসার করেছেন, সবাই কারেক্ট আনসার করেছেন, ভেরি গুড। এটা আমাদের আনসার হবে, ঠিক আছে? এটা আমাদের আনসার হবে, কারেক্ট আনসার। বুঝলাম, আমরা নেক্সট যাচ্ছি। আমি কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে তুলেছি, আপনারা দেখবেন লক্ষ্য করে, ঠিক আছে? আমাদের টপিকের সাথে রিলেটেড অনেক প্রশ্ন এসছে। এবার এগুলা পড়লে আশা করি আপনাদের কমন না পড়ুক, মানে আপনারা অ্যাটলিস্ট কোশ্চেনটা বুঝে আনসার করতে পারবেন। সব কোশ্চেন কিন্তু কম্পিটিটিভের কমন পড়ে না, এটা আপনারা জানেন। যদি কেউ বলে সায়েন্সের, অ্যাটলিস্ট অন্য সাবজেক্টের কথা আমি বলতে পারি না, ঠিক আছে? আর্টস এর ক্ষেত্রে চেঞ্জ হবে না, আমাদের ক্ষেত্রে চেঞ্জ। কোশ্চেনের মানে মডিফাই করা যায় আমাদের কোশ্চেন গুলাকে। কনজয়েন্ট বান্ডেল এমন একটি রূপ যেখানে জাইলেমের উভয় পাশে ভিতরে এবং বাইরে ফ্লোয়েম উপস্থিত থাকে। জাইলেম উভয় পাশে ক্যাম্বিয়াম স্তর থাকে। জাইলেম কিন্তু একটা থাকে, আমি যে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম বাইরের দিকে একটা আমাদের প্রথমে থাকবে, এখানে বাইরে ফ্লোয়েম থাকবে, এদিকেও ফ্লোয়েম থাকবে। তারপর কি থাকবে? তারপরে থাকবে একটা ক্যাম্বিয়াম, ঠিক আছে? একটা ক্যাম্বিয়াম থাকবে, এই দিকেও একটা ক্যাম্বিয়াম থাকবে, ঠিক আছে? আর মাঝখানে থাকবে জাইলেম। দেখুন লক্ষ্য করে, এটাই তো বাইকোলেটারাল কিউকারবিটেসি। এটা লাগবেন না, কিউকারবিটেসি এটা ফলো করবেন। কিউকারবিটেসি গোত্রের বৈশিষ্ট্য। এছাড়াও সোলানেসি মানে আলুর যে ফ্যামিলি, কনভনভুলেসি, ঠিক আছে, প্রভৃতি গোত্রে দেখা যায়। এটা আমি এক্সট্রা ইনফরমেশন দিলাম, কারণ কিউকারবিটেসি সব বইয়ে অপশন দিয়েছে, কিন্তু এই অপশন আপনার পরীক্ষাতে দিতে পারে, সোলানেসি এবং কনভনভুলেসি, ঠিক আছে? আবার কনভনভুলেসি দেখে আবার ভুলে যাবেন না কিন্তু কোশ্চেনের আনসার, ঠিক আছে? কোন কোন থা ভুল গেয়া এসে, এরকম না কিন্তু। এবার বলুন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বাইকোলেটারাল বান্ডেলস অকার্স ইন দ্য স্টেম অফ।
বাইকোলেটারাল যেটা এখানে বলেছি আমি, এটা কোথায় থাকে? ড্রাসিনাতে, পামকিনে, নাকি ক্যানাগ্রামে, নাকি সানফ্লাওয়ারে? বাইকোলেটারাল। বাইকোলেটারালি তো বললাম আমরা এক্ষুনি, ঠিক না? এখানে তো আমরা বাইকোলেটারালি দেখলাম, কনজয়েন্ট। বাইকোলেটারালি তো বললাম এখন। অকার্স ইন দ্য স্টেম অফ। এই যে দেখুন কিভাবে প্রশ্ন এসছে, আমি কিন্তু কিউকারবিটিসি ফ্যামিলি বলেছি। কিউকারবিটিসির মধ্যে কি কুমড়ো জাতীয় আমি বলে দিয়েছি। তাহলে এখানে অপশনে দেখুন পামকিন দিয়েছে, কুমড়ো দিয়েছে, তাহলে আমাদের আনসার বাইকোলেটারাল বান্ডেল পামকিন হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম অতটুকু অব্দি? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা যেন না থাকে। কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল আমরা আজকে এই পার্টটা করেই আমরা শেষ করব, ঠিক আছে? কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল এখানে দেখুন এই মিলি ম্যাডামের যে কনফিউশনটা, মিলি ম্যাডামের কনফিউশনটা আমি মার্ক আউট করছি ম্যাডামের নামটাকে, কারণ কেননা এখানে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, মিলি ম্যাডাম দেখুন ভালো করে, যখন একটি ধরনের ভাস্কুলার টিস্যু মানে জাইলেম বা ফ্লোয়েম একটি কঠিন কেন্দ্র গঠন করে এবং অন্যটি সম্পূর্ণভাবে চারপাশে ঘিরে থাকে, তখন তাকে কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল বলে। কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলে ক্যাম্বিয়াম স্তর থাকে না, এটা মনে রাখবেন। কনসেন্ট্রিকে কোনো ক্যাম্বিয়াম থাকে না, ঠিক আছে? কনসেন্ট্রিকে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, এবার এখানে দুইটা অপশন আছে আমাদের। একটা হলো গিয়ে কনসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল দুই প্রকারের হয়, দুই প্রকারের হয়। আমার এখানে তো ক্লাস চলছে, বাকিদের কি কোনো প্রবলেম হচ্ছে? মিলি ম্যাডামের এখানে ইন্টারনেট কানেক্টিভিটি শোয়িং দেখাচ্ছে, আপনারা বাকিরা কি সবাই শুনতে পাচ্ছেন? কোনো প্রবলেম হচ্ছে কি? আমার এখানে তো না, আমার এখানে তো কোনো প্রবলেম হচ্ছে না, দেখুন তো একবার। এটা আরেক প্রবলেম হবে না হলে। দেখুন তো কারো কোনো প্রবলেম আছে কিনা আপনারা। নো ইস্যু, নো স্যার। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। তাহলে মিলি ম্যাডাম একটু নেটওয়ার্কটা অফ করে বন্ধ করে কি জানি ফোনটা দরকার হলে একবার এরোপ্লেন মোড করে অন করে তারপর আবার ক্লাসটাতে জয়েন করুন, হ্যাঁ? ওকে, নেক্সট আমরা যাচ্ছি অ্যামফিক্রিবাল বা হেড্রোসেন্ট্রিক। হেড্রো মানে কি? জল, ঠিক আছে? হেড্রো মানে কি? জল। আর জল কে পরিবহন করে? জাইলেম। জাইলেম যদি ভেতরে থাকে আর ফ্লোয়েম যদি বাইরে থাকে, ফ্লোয়েম যদি বাইরে থাকে, ঠিক আছে, জাইলেম যদি, জাইলেম যদি বাইরে থাকে, ফ্লোয়েম যদি, জাইলেম যদি ভেতরে থাকে, ফ্লোয়েম যদি বাইরে থাকে, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, তো তখন আমরা এটাকে বলবো হেড্রোসেন্ট্রিক। যেখানে, যেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে জাইলেম কেন্দ্রীয় অবস্থানে থাকে, ফ্লোয়েম চারপাশে ঘিরে থাকে। এটি কিছু জলজ দ্বিবীজপত্রী উদ্ভিদ, অ্যাকোয়াটিক ডাইকট প্লান্ট, অ্যাকোয়াটিক ডাইকট প্লান্ট এবং পুংকেশরের স্টেমিনাল বান্ডেলে দেখা যায়। এটা কিন্তু মনে রাখবেন, স্টেমিনাল বান্ডেল বলতে কি, যেখানে পুংকেশর একত্রে গুচ্ছিত হয়ে থাকে, এটাকে আমরা বলছি স্টেমিনাল বান্ডেল। এমফি ভেসালে কি? ভেসাল মানে তো আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে? ফ্লোয়েমের কেন্দ্রীয় অংশে থাকে, ফ্লোয়েম কেন্দ্রীয় অংশে থাকে এবং জাইলেম চারপাশে ঘিরে থাকে। এটিও কিছু জলজ দ্বিবীজপত্রী উদ্ভিদে এবং স্টেমিনাল বান্ডেলে পাওয়া যায়। তাহলে এখানে একটা পিওয়াই কিউ আছে, এটা আপনারা করে দেখুন। এমফিভেসাল বা ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলস আর ফাউন্ড ইন সাইকাস ডায়াপটিরিস, এখানে করতে হবে না, এখানে অলরেডি দেওয়া আছে। ড্রাসিনা এন্ড ইউক্কা বলে এই টাইপের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। এখানে বলুন ল্যাপ্টোসেন্ট্রিক বা এমফিভেসাল। এমফিভেসাল, ঠিক আছে? এমফিভেসাল কিন্তু আমরা পড়েছি। এমফিভেসাল মানে কি? যেখানে